হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো এখন বাজে হচ্ছে সকাল 10টার মতো, আর আজকে আমি রান্নাবান্না একটু দেরিতেই স্টার্ট করেছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তো বাবুর দোকান নেই, তো সেই জন্য ভাবলাম চলো একটু লেট করেই রান্নাটা চাপাই। তো আজকে আমি কী রান্না করছি বলো তো, চলো দেখায়। এই যে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি, হলুদ দিইনি অবশ্য, শুধু জাস্ট পটলই দিয়েছি, লবণও দিইনি। তো এই যে আলুগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি, আলুটা একটু হালকা হলুদ দিলাম, মানে রান্না করবো হচ্ছে আলু পটলের দম। আর দেখো ভাতটা সে কখন চাপিয়েছি এখন অব্দি ফুটে ওঠে, মানে এই গ্যাসটার অবস্থা এতটাই খারাপ। আচ্ছা আমার কড়াই চলে গেছে। তো এই যে এখন দেখো আমি খাবো, তো দেখতেই পাচ্ছ পান্তা ভাত, তেল, লবণ, লঙ্কা, পেঁয়াজ এনেছি, সব নিয়ে বসে গেছি। তো চলো জম্পেশ করে খেয়ে নিই, আর তার আগে একটু দেখে নিই আমার তরকারিটার কী কন্ডিশন। ফুটছে, ফুটুক। হাতে লাগে, মাথায় লাগে, হাতে লাগে, লাগেটা কিন্তু সেটা দিয়ে খাবার তোকে। এই বউ খাবো, বউ পিছিয়ে যাবে, এইবার সরু মুখের মধ্যে ঢুকে গেল। তো রান্না টান্না কমপ্লিট করে আজকে আমার পড়ানো ছিল, তো 11:30 থেকে ওদেরকে পড়িয়ে দিলাম, পড়ানো হয়ে গেছে। তো এখন আমার পুগলাকে খাওয়াচ্ছি, এখন বাজে বেলা 1:30, তারপরে হচ্ছে বাজার তুলবো। এই যে 40 টাকা কেজি দরের হচ্ছে, এটা কি বলো, এটা কি জিনিস? লাউ কুচি। এটা কি বলো, বলো কি? এটা একটা ঘাস। ঘাস খাবে? হ্যাঁ ঘাস খাবে। ইয়েস, এটা হচ্ছে কচুরলতি। আচ্ছা কচুরলতি, পুঁই শাক, ডাঁটা শাক একসাথে কত খবর হয় সব বাজার করতে যদি বলেছি একদিন আমি, ব্যাস এমন বাজার আনবেনি, কি আর কি করবো।
মাছ থাকলে হেভি হতো। তো আমি আসলে তো ঘুম থেকে উঠে গেছি, এখন বিকেল 5:30টার মতো বাজে। তো আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, তো ভাবলাম চলো একটু চা করে খাই। আর চাটা কি সুন্দর হয়েছে দেখো, দেখতে জাস্ট অসম। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। তো একটু রেডি হয়েছি, একটু বেরোবো বাইরে। আমার কত যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু সোনুর জন্য আমাকে যেতেই হচ্ছে, ও আমাকে ছাড়া যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো একটু যাই, ঘুরে আসি। দিনের বেলায় কি জমজমাট থাকে, রাত্রিবেলায় প্রায় ফাঁকা বাস স্ট্যান্ড। তো ফাইনালি আমি এখন জানতে পারলাম যে বাবু কেন এসেছে বাস স্ট্যান্ডে। বাবু এখানে এসেছে মেনলি ঘুগনি খাওয়ার জন্য। এটা হচ্ছে বাবুর একটা বন্ধু, নিয়ারেস্ট বন্ধু। তো এই দাদাটা ঘুগনির দোকান। এটা হচ্ছে এক্সপ্রেস বাজার, আর এক্সপ্রেস বাজারে একদম উল্টো দিকেই দাদাটা ঘুগনি বিক্রি করে। তো এটা হচ্ছে মাটন ঘুগনি, আর এটা হচ্ছে নিরামিষ ঘুগনি। তো আমি ভিডিও করছি দেখে আমাকে না ওকে জিজ্ঞাসা করছে যে কী ব্যাপার, ভিডিও করছে কেন। তো বাবু বললো যে ও হচ্ছে ব্লগে দিবে তাই। তো যাই হোক, যারা বাস স্ট্যান্ডে বহরমপুরে আসবে তারা কিন্তু অবশ্যই দাদার ঘুগনিটা খেয়ে দেখতেই পারো। ঘুগনিটা ভীষণই সুন্দর করে। আর হচ্ছে আমি তো ঘুগনির সাথে স্যালাড ফ্যালাড খাই না, নর্মাল ঘুগনি খাই। তো ওই জন্য বললাম যে দাদা আমাকে প্লেন দাও, যে বেছে বেছে মাংস পিসগুলো দিয়ে দিচ্ছে আর কি। আর ঘুগনির দাম হচ্ছে মাত্র 25 টাকা। আমাদের এই ঘুগনি অন্য জায়গাতেও হয়, আমরা অনেক জায়গাতে ঘুগনি খেয়েছি। তো ঘুগনি জিনিসটা আমার খুবই পছন্দ লাগে, মানে দোকানের ঘুগনি। আর বাড়ির ঘুগনি হলো মায়ের হাতের ঘুগনি। তো ঘুগনি খেয়ে চলে এলাম এক্সপ্রেস বাজারে একটু ঘুরতে। নিতে এলাম একটা প্লাজো প্যান্ট। তো যে কালারের প্যান্ট খুঁজছি সেই কালারের প্যান্ট আর কি পেলাম না। তো এই পেলাম না যখন, চলো ভাবলাম এই চলো একটু এদিক ওদিক ঘুরেই নিই। তো একটু শাড়ি টাড়ি দেখে টেখে চলে গেলাম। আবার জানোই তো মেয়েরা একটু শাড়ি দেখলেই আটকে যায়, নিই বা না নিই তা একটু দেখতে শান্তি তো নাকি বলো। তো থেকে টেকে নিলাম। আর তারপরে আমার ফুগলির মজাটা দেখো। ফুগলিকে এইসব জায়গায় নিয়ে আসলে তো আটকে রাখা মুশকিল হয়ে যায়, ও এদিক ওদিক দিয়ে ফুচফাচ করে দৌড়ে পালায়। তো এখন ওই যে পুতুলটার কাছে যাচ্ছে, তো পুতুলটার কাছে গিয়ে বলেছে এই তোকে দেখতে তো বেশ ভালোই লাগছে, তোর মুন্ডু নেই। কথাটা বুঝতে পারছো কীরকম বদমাস। তো চলো এবার আমরা দেখি অন্য জায়গায় গিয়ে প্যান্ট পাই কিনা। তো ঘোরাঘুরির পরে সরে চলে এসেছে পার্কে। এই যে সুরসুরি খাচ্ছে দেখো, হনুমান আমার। এই দেখো ছোটটা হয়ে গেলে বড়, তুমি যে বললে বড়ে চাপবো না, তুমি তো বললে বড়ে চাপবো না, ছোটটাই চাপবো। মেয়ে ওইদিকে ঘুরছে আর বাবা এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়াম করছে। তো এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো টাটা, গুড নাইট, সুইট ড্রিম।